বলা হয়ে থাকে যে প্রাণীর জীবন আছে তার মৃত্যু অবধারিত। তাই আপনি যত বড়ই ক্ষমতাধর এবং বুদ্ধিমান হন না কেন, আপনার মৃত্যু নিশ্চিত। তবে আপনি কি জানেন আপনার মৃত্যুর পর আপনার সাথে কি হবে? ইসলাম অনুযায়ী একজন মানুষের মৃত্যুর পর সে যদি ঈমানদার হয়ে থাকে তাহলে তার কবর আযাব মাফ হয়ে যায় এবং বেঈমান হলে তার কবরে ভীষণ আযাব হয়। তবে আপনি কি জানেন একটা মৃতদেহ গলে পচে কঙ্কাল হতে কত সময় লাগে? আজ আমি আপনাদের এই বিষয়ে জানাবো, তাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার। শুরুতেই একজন মানুষকে কবর দেওয়ার 24 ঘন্টার মধ্যে তার শরীরে এক ধরনের পোকা জন্ম নেয় এবং সেই পোকা মানুষের পায়ুদার দিয়ে বের হয়ে এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়ায়। এরপর 3 দিনের মাথায় শরীরের মুখমণ্ডলে পচন ধরতে শুরু করে। 6 থেকে 10 দিনের মধ্যে হাত পা পচতে থাকে এবং নখগুলি খসে পড়তে শুরু করে। তার সাথে সাথে মানুষের চুলও পড়তে শুরু করে। 20 দিনের মধ্যে দেহের পেট ফেটে ভিতরের অঙ্গগুলি বের হয়ে আসে। 1 মাসের মধ্যে মানুষের দেহ তেলের মতো গলতে শুরু করে এবং 2 মাসের মাথায় মানুষের দেহ সম্পূর্ণ মাটির সাথে মিশে যায় এবং অবশিষ্ট থাকে শুধু মানুষের সেই কঙ্কাল। সময়ের সাথে সাথে মানুষের সেই কঙ্কালের হাড়ও ক্ষয় হতে শুরু করে এবং যুগের সাথে সাথে সেই হাড়ও মাটির সাথে মিশে ধূলিকণায় রূপান্তরিত হয়। বন্ধুরা, এটাই হচ্ছে একজন মানুষের কঠিন বাস্তবতা। আপনি যত বড়ই লোক হন না কেন, দিন শেষে আপনার আসল ঠিকানাই হচ্ছে কবর। তবে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে এবং সেটি হচ্ছে নামাজ এবং আমল। আপনি যদি ঈমানের সহিত মারা যান তাহলে আপনি সঙ্গে সঙ্গে জান্নাতি। তাই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের কথা চিন্তা করুন।